ঝিরি পর্দা হাঁটতেছি। আমাদের কেবিসি সদস্যরা কামদিয়া বাইকার্স ক্লাব, আমরা 10 জন সদস্য আসছি। বাইক নিয়ে 5টা বাইক, 10 জন। আসলে ঝিরি পর্দা হাঁটা খুব সুন্দর আর কি লাগে। রূপসী ঝর্ণা দেখে তার উপরে একটা ছেঁচে কুপি কাটা কম ঝর্ণা, ওখানে অনেক রিস্ক, কেউ নামবেন না আশা করি, কারণ আপনার লাইফের সঙ্গে অনেকের আশা আকাঙ্ক্ষা জুড়ে আছে। এই জন্য ওখানে না নামাই ভালো। আপনারা 2টা ঝর্ণা থেকে অবশ্যই ছাগলকান্দা ঝর্ণা দিকে রওনা দেবেন। ঘন্টা দিয়ে হাঁটতে হবে, 1 ঘন্টার মতো হাঁটতে হবে। আর অবশ্যই জিজ্ঞেস করে আসবেন, কারণ আমরা তো এলাকা চিনি না। না চেনার কারণে হয়তো কাউকে জিজ্ঞেস করে আসাটাই ভালো হবে। আমাদের কি বিশেষ সদস্যরা যে হাঁটতেছে, প্রাকৃতিক সৌন্দর্য দেখতে হলে অবশ্যই বান্দরবন, রাঙামাটি, খাগড়াছড়িতে আসবেন। আসলে এবার তিন পার্বত্য জেলা পর্যটক ঢোকা নিষেধ করে কারণে আমরা এবার সীতাকুণ্ডতে কিছু ঝর্ণা উপভোগ করার জন্য ঝিরিপথ ট্রেকিং করতেছি। প্রাকৃতিক উপভোগ করে আসলে ভিডিও দেখে হয় না, নিজে চোখে না দেখলে কখনোই বুঝতে পারবেন না প্রাকৃতিক এত সুন্দর। ঝিরিপথ হাঁটতে হাঁটতে অবশ্যই অনেক কিছুই চোখে পড়ে। দেখুন, এখানে একটা গুহার মতো দেখা যাচ্ছে, খুব সুন্দর আর কি। আসলে ঝিরিপথ হাঁটতে হাঁটতে অনেক কিছুই দেখা যায়। প্রাকৃতিক দেখা সবার ভাগ্যে হয় না, অনেকে অনেক কর্মব্যস্ততা প্রাকৃতিক দেখতে পারে না। আমাদের কেবিসির সদস্যরা বাংলাদেশে প্রায় প্রত্যেকটি জায়গায় একটু করে হলেও অনুভব করছি। ঝিরিপথ হাঁটতে হাঁটতে অনেক ছোট ছোট ঝর্ণা দেখা যায়। এই যে একটা ঝর্ণা, অলরেডি আমরা 3-4টা ঝর্ণা দেখছি আর কি। আসলে এই পথে হাঁটলে নাকি 13-14টা ঝর্ণা দেখা যায়, আমরা 3-4টা দেখছি। দেখুন, গাছটা অজগর সাপের মতো লাগতেছে। আসলে এটা অজগর সাপ না,
একটা গাছেরই একটা শিফা আর কি। এই তো ট্রেকিং করতে করতে ঝিরিপথে আর একটা ঝর্ণা দেখা মিলছে কেপিসির সদস্যদের। একটু পিকটিক উঠাচ্ছে, অনেকে এনজয় করতেছে।